হ্যালো সবাইকে। তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে ডিমান্ড। তো সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার যেটা তোমাদের সিলেবাসে আছে, আর খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটার উপর মাইক্রো ইকোনমিক্সের পুরো ভিতটা তৈরি। তো চলো শুরু করা যাক। তো আমরা ইমাজিন করি যে রিসেন্টলি ভ্যালেন্টাইন্স ডে গেছে, তো আমরা সেই এক্সাম্পল নিয়েই ডিমান্ডটাকে একটু বোঝার চেষ্টা করি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার এই স্ক্রিনে একটা ভ্যালেন্টাইন্স ডে অফার প্রেজেন্ট করেছি। ঠিক আছে, তো ভ্যালেন্টাইন্স ডে অফারে কি আছে? অনেকগুলো ফ্রি চকলেটস আছে, আর আরেক সাইডে আছে ফ্রি করেলা জুস, মানে উচ্ছের রস। রাইট? তো এবার দুটোর মধ্যে তো তোমরা কোনটা চুজ করবে? তো অবভিয়াসলি তোমরা ফ্রি চকলেটস চুজ করবে, নট করেলা জুস, কারণ তুমি করেলা জুস তোমার ভ্যালেন্টাইনকে দিলে তোমার ভ্যালেন্টাইন ধরে পেটাবে। রাইট? তো খুব খারাপ করেলা জুস, তো অবভিয়াসলি তুমি ওটা চুজ করবে না। ঠিক আছে, কারণ চকলেট টেস্টি, অবভিয়াসলি তুমি ওটাই চুজ করবে। ওকে, তো এইবার এটাকে কি আমরা ডিমান্ড বলতে পারি? এই যে চকলেট আমি চুজ করলাম, করেলা জুস চুজ করলাম, সেটাকে কি আমি ডিমান্ড বলতে পারি? একদমই না। কেন? কারণ চকলেটস গুলো এখানে ফ্রি আছে, আর এখানে আমার ডিজায়ার কাজ করছে, আমার উইশ কাজ করছে, বা আমার প্রেফারেন্স কাজ করছে যে আমি কোনটা চুজ করছি। আমি চকলেটস চুজ করছি কারণ আমার চকলেটস ভালো লাগে, অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডের জন্য সেটা ডেফিনেটলি ভ্যালিড। আর করেলা জুস আমি চুজ করছি না। ঠিক আছে, তো এটাকে আমরা কখনোই ডিমান্ড বলতে পারবো না। তাহলে ডিমান্ড কি? ডিমান্ড আমরা তখনই বলবো যখন আমার ডিজায়ার আছে, অ্যাবিলিটি টু পে আছে, আর উইলিংনেস টু পে আছে। ডিজায়ার বলতে আমার উইশ আছে ওটা কেনার, আমি পছন্দ করি জিনিসটা এবং আমি ওটা কিনতে চাই। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে অ্যাবিলিটি টু পে। অ্যাবিলিটি টু পে মানে আমার পকেটে পয়সা আছে ওটা কেনার। আর থার্ড হচ্ছে উইলিংনেস টু পে। খালি পকেটে পয়সা থাকলেই তো হবে না, তো সেইটার জন্য আমার খরচা করার ইচ্ছেটাও থাকতে হবে। তো দ্যাট ইজ আওয়ার উইলিংনেস টু পে। তো যখন এই তিনটেই একসাথে আছে, তখন আমরা সেটাকে ডিমান্ড বলি। ঠিক আছে, তো কোনো কমোডিটির ক্ষেত্রে, তো কোনো কমোডিটি আমার পছন্দ হলো, তো সেইটা কেনার জন্য যদি আমার ক্ষমতাটা থাকে এবং আমি যদি আমার টাকাটা সেটার উপর খরচা করতে আমার যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে সেটাকে আমি আমার ডিমান্ড বলবো। অলরাইট, এবার দেখো আমার স্ক্রিনে এই পিকচারটা, যেখানে আছে লটস অফ রোজেস, চকলেটস, টেডি বেয়ার, আর ইকোনমিক্স। তো ভ্যালেন্টাইন্স ডেতে এইগুলোর মধ্যে কোনগুলো সব থেকে বেশি ডিমান্ডেড হবে? অবভিয়াসলি রোজেস, চকলেটস, আর টেডি বেয়ার। ইকোনমিক্স বুকের কি কাজ? ইকোনমিক্স বুকের কোনো কাজই নেই, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে এটার কোনো কাজই নেই। রাইট? এটার কোনো ইমোশনস আছে? ইকোনমিক্স বই দিয়ে তো তুমি তোমার ইমোশনস এক্সপ্রেস করতে পারবে না। সো ভ্যালেন্টাইন্স ডেতে এই তিনটে, যেটা রোজেস, চকলেটস, আর টেডি বেয়ার, এই তিনটেই সব থেকে বেশি ডিমান্ডেড হবে। এবার এই তিনটে কেন ডিমান্ডেড হবে? কারণ এইগুলোর একটা প্রাইস আছে, এবং তোমার ডিজায়ার আছে টু বাই দ্যাট ফর ইউর ভ্যালেন্টাইন, অ্যান্ড তোমার উইলিংনেস টু পে আছে। সেখানে অবভিয়াসলি তোমার টাকা আছে, সেটা তুমি এগুলোর উপর খরচা করতেও চাও। রাইট? তো তখন ওটা তোমার ডিমান্ড হবে। এবার দেখো, রোজেসের দাম যদি 20 টাকা হয়, তুমি তিনটে রোজেস কিনতে। চকলেটসের দাম 50 টাকা, তুমি দুটো চকলেট কিনতে। এটাকেই আমরা অ্যাকচুয়াল ডিমান্ড বলছি, কারণ এই তিনটেই আমরা আছে দেখতে পাচ্ছি। ডিজায়ার আছে, উইলিংনেস টু পে আছে, আর অ্যাবিলিটি টু পে আছে। এবার হোয়াট অ্যাবাউট আইফোনস? আইফোনস ধরো আমার কেনার খুব ইচ্ছা, নতুন ভার্সন iPhone 17 আমি কিনতে চাই, কিন্তু আমার কেনার টাকাটাই নেই, আমার পকেট গরম নেই, তো আমার পকেটে টাকাই নেই কেনার। তো ডেফিনেটলি আমি কিনতে পারবো না, আমার ডিমান্ড ওখানে হবেই না, কারণ আমার এবিলিটি টু পেটাই নেই এখানে। ঠিক আছে। এইবার যদি এমন হয় কি আমার এনাফ টাকা আছে আইফোন কেনার মতন, কিন্তু আমি আইফোন পছন্দ করি না, মেবি আমি OnePlus পছন্দ করি, তো ডেফিনেটলি I would not be willing to pay for iPhone. তো ডেফিনেটলি আমার আইফোন ডিমান্ড থাকবে না। রাইট? তো সেক্ষেত্রে এটাও ডিমান্ড হবে না। যখন এই তিনটে জিনিসই থাকছে, উইলিংনেস টু পে, অ্যাবিলিটি টু পে, ডিজায়ার, তখনই আমরা ডিমান্ড বলতে পারি। যে কোনো একটা মিসিং হলে কিন্তু কখনোই ডিমান্ড হবে না। ওকে, সো
নেক্সট আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। ডিটারমিনেন্টস অফ ডিমান্ড মানে কি কি ফ্যাক্টরস আছে যেটা ডিমান্ডকে ডিটারমাইন করে। ওকে, তো ফার্স্ট ফ্যাক্টর যেটা আমরা ডিসকাস করব সেটা ইজ প্রাইস অফ দ্য কমোডিটি। এবার প্রাইস অফ দ্য কমোডিটির একটা টেন্ডেন্সি আছে, সেটা ইজ যদি আমরা দেখি ইন জেনারেল, এটা লেম্যানও বলতে পারবে, যে যদি একটা জিনিসের দাম আজকে কম হয় আমি সেটা বেশি কিনবো, এবার সেটার দাম যদি বেশি হয় সেটা আমি কম কিনবো। তো অবভিয়াসলি তোমার ইয়েস্টারডে তোমার রোজের দাম যদি 20 টাকা হয় তুমি অনেকগুলো কিনবে, আর কালকে যদি তোমার রোজের দামটা বেড়ে 200 টাকা হয় তুমি কম রোজ কিনবে। ঠিক আছে, এটাই হচ্ছে জেনারেল টেন্ডেন্সি অফ দ্য পাবলিক। তো প্রাইস রাইজেস ডিমান্ড ডিক্রিজেস অ্যান্ড প্রাইস ডিক্রিজেস ডিমান্ড ইনক্রিজেস। তো এটার সাথে মানে প্রাইসের সাথে ডিমান্ডের একটা ইনভার্স রিলেশন। ইনভার্স মানে দুটো অপোজিট ডিরেকশনে মুভ করছে। দেখো প্রাইসটা বাড়ছে, ডিমান্ডটা কিন্তু কমছে। ঠিক আছে, তো এই যে রিলেশনটাকে আমরা বলি ল অফ ডিমান্ড। when there exists an inverse relationship between price and quantity demanded of a commodity, other things remaining constant। এবার যে other things remaining constant এটাকে বলা হয় ceteris paribus। ঠিক আছে, ceteris paribus মানে এরপর আমরা যে ডিটারমিনেন্টস গুলো পড়বো, যেই ফ্যাক্টরস গুলো ডিমান্ডকে ডিটারমাইন করে, গিভেন দ্যাট ওই ফ্যাক্টরস গুলো কিছু ইনফ্লুয়েন্স করছে না ডিমান্ডকে, তখন অনলি উইথ প্রাইস অফ দ্য কমোডিটি আমরা যদি ডিমান্ডটাকে দেখি তখন এই ইনভার্স রিলেশনটা ইজ ভ্যালিড। ওকে, তখনই ল অফ ডিমান্ডটা ইজ ভ্যালিড। এবার চলো আমরা নেক্সট ডিটারমিনেন্টটাতে চলে যাই, যেটা হচ্ছে ইনকাম অফ দ্য কনজিউমার। কিরকম এটা? সেটা হচ্ছে তোমার স্যালারি যদি আজকে 10,000 টাকা থাকে, তুমি ডেয়ারি মিল্ক, রোজেস, টেডি বেয়ার তুমি কিনতে পারছো ডেফিনেটলি। এবার তোমার স্যালারিটা 10,000 টাকা না হয়ে যদি 50,000 টাকা হয়, তাহলে তুমি কি কিনতে পারবে? আরো বেটার জিনিস কিনতে পারবে, মেবি ফেরো রচর কিনবে, বা ডেয়ারি মিল্ক তুমি 10,000 টাকায় যত কিনতে পারছিলে তার থেকে অনেক বেশি ডেয়ারি মিল্ক তুমি কিনতে পারবে। রোজেস বেশি বেশি করে কিনতে পারবে, একটা ভালো বুকে কিনতে পারবে সেই দিক থেকে। বা আরেকটা তুমি ডিনারও প্ল্যান করতে পারো আইটিসিতে। ঠিক আছে, তো তোমার যদি স্যালারি বেশি হয়, তো তোমার যদি ইনকাম বেশি হয়, তোমার ডিমান্ড ফর আ সার্টেন কমোডিটি উইল বি মোর। তো এইটা হলো আমাদের ইনকাম অফ দ্য কনজিউমার, যেটা আমাদের ডিমান্ডটাকে ডিটারমাইন করছে। নেক্সট চলে আসছি আমরা টেস্ট, ফ্যাশন আর প্রেফারেন্সেস। তো ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ইন ট্রেন্ড কোন আইটেমস গুলো থাকবে? টেডি বেয়ার, চকলেটস, রোজেস, এগুলো ইন ট্রেন্ড থাকবে অবভিয়াসলি, বিকজ ভ্যালেন্টাইন্স ডে তো ওগুলোই ফ্যাশন। ওকে, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইকোনমিক্স বুক? ইকোনমিক্স বুক ডেফিনেটলি নট ট্রেন্ডি ফর ভ্যালেন্টাইন্স ডে, সো ওটার ডিমান্ড ডেফিনেটলি ভ্যালেন্টাইন্স ডেতে হবে না। সো এই তিনটে যেগুলো আমার ট্রেন্ডে আছে সেগুলোর ডিমান্ড বেশি থাকবে। সো সেম সিমিলারলি এমনি ইন রিয়েল লাইফ অলসো যদি আমরা দেখি, তো যেই জিনিসগুলো ইন ফ্যাশন আছে, ইন ট্রেন্ড আছে, সেগুলোর ডিমান্ড কিন্তু বেশি হবে। ঠিক আছে, নেক্সট আমরা আসছি প্রাইস অফ রিলেটেড গুডস। এবার প্রাইস অফ রিলেটেড গুডস এর মধ্যে দু রকম গুডস হয়। প্রথমটা হচ্ছে সাবস্টিটিউট গুডস। সাবস্টিটিউট গুডস মানে যেটা অপরকে রিপ্লেস করতে পারে। তো কফির যদি এক্সপেন্সিভ হয়, কফিটা বেভারেজ, টিটাও বেভারেজ, তো কফি যদি এক্সপেন্সিভ হয় আর টি এর দাম যদি কম হয়, তো আমি কফি থেকে টিতে শিফট করব। সো মেনু কার্ডে ধরো দেখছি যে কফির দামটা বেশি আছে আর টি এর দামটা কম আছে, তো আমি কফি না খেয়ে টি খাবো, টি নেব। তো এবার কফির, তো এটা হচ্ছে রিলেটেড গুডস এর কেসটা ফর সাবস্টিটিউট গুডস, যে ইফ প্রাইস অফ ওয়ান গুড ইজ ইনক্রিজিং, তো ডিমান্ড ফর ইটস সাবস্টিটিউট উইল ইনক্রিজ। তো কফির সাবস্টিটিউট হচ্ছে টি, তো কফির দাম যদি বেশি হয় টি এর ডিমান্ডটা বাড়বে। সো এটা হচ্ছে কেস অফ সাবস্টিটিউট গুডস। এবার আসছি আরেকটা কাইন্ড অফ গুডস রিলেটেড এর মধ্যে, কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্টস মানে দুটো যেটা একসাথে ইউজ করা হয়, ধরো কার অ্যান্ড পেট্রোল। কার অবভিয়াসলি পেট্রোলকে ছাড়া চলবে না। এখানে আমি এক্সাম্পল নিয়েছি কফি মেশিন আর কফি বিনস। ঠিক আছে, তো এবার কফি মেশিন যদি এক্সপেন্সিভ হয় তো লোকে কফি মেশিন কিনবে না,
তো কফি মেশিন যদি না কেনে, কফি কফি বিনসের ডিমান্ডও কম হবে। কারণ কফি মেশিনই যদি না কেনে, তো কফি বিনস থেকে তো কফি মেশিনে গিয়েই আলটিমেটলি কফিটা তৈরি হবে। তো কফি বিনসের ডিমান্ডটাও হবে না। তো কফি মেশিন যদি এক্সপেন্সিভ হয়, ন্যাচারালি কফি বিনসের ডিমান্ডটা কমে যাবে। ঠিক আছে? সিমিলারলি ফর কার এন্ড পেট্রোল, কারের দাম যদি বেশি হয়, লোকে যদি কার না কেনে, তাহলে পেট্রোল কোথা থেকে আসবে? পেট্রোল তো কারেই ইউজ হচ্ছে। তো কারের দাম যদি বেড়ে যায়, পেট্রোল অবভিয়াসলি ডিমান্ডেড হবে না, বিকজ লোকে কারই কিনবে না। নেক্সট চলে আসছি আমরা এক্সপেকটেশনস রিগার্ডিং ফিউচার প্রাইস। এক্সপেকটেশনস রিগার্ডিং ফিউচার প্রাইস মানে তুমি যদি এক্সপেক্ট করো যে ফিউচারে তোমার প্রাইস বাড়বে না কমবে, সেই হিসেবে তোমার আজকের ডিমান্ডটা ডিটারমাইন্ড হবে। সেটা কি করে? এবার ধরো তুমি এক্সপেক্ট করছো যে কালকে চকলেটের দামটা বেড়ে যাবে। তো তখন তুমি কি করবে? আজকে তুমি বেশি করে চকলেট কিনে রাখবে। তো অবভিয়াসলি ভ্যালেন্টাইন্স ডেতে আমরা দেখি যে ওই দিন সবকিছুর দাম বেশি বেশি হয়। তো আমরা ওটা যদি প্রেডিক্ট করে রাখি, তো আজকে আমি একটু কম দামে বেশি করে কিনে রাখছি, সো দ্যাট আই ক্যান ইউজ ইট ফর দ্য ফিউচার। ঠিক আছে? তো এইভাবে এক্সপেকটেশনস রিগার্ডিং দ্য ফিউচার প্রাইস তোমার এখনকার ডিমান্ডটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করে। নেক্সট চলে আসছে নাম্বার অফ কনজিউমার্স। তো ভ্যালেন্টাইন্স ডেতে কি হবে? তো নাম্বার অফ কনজিউমার্স বলতে অবভিয়াসলি কাপলস যদি থাকে, তাদের ডিমান্ড ফর দ্য ভ্যালেন্টাইন্স গিফটস উইল বি হায়ার। ঠিক আছে? অ্যান্ড হোয়াট অ্যাবাউট সিঙ্গেল পিপল? সিঙ্গেল পিপল ডিমান্ড করবেই না, রাইট? তো এইটা হচ্ছে নাম্বার অফ কনজিউমার্স, যেটা ডিমান্ডকে ইনফ্লুয়েন্স করে। তো এটাই ছিল আমাদের ডিসকাশন অ্যাবাউট ডিমান্ড অ্যান্ড সাম অফ ইটস ডিটারমিনেন্টস। তো আজকের ভিডিওটা আমি এটাতেই শেষ করছি। আরও জিনিস আছে এই চ্যাপ্টারে, যেটা ইন দ্য আপকামিং ক্লাসেস তোমরা যদি এনরোল করো, তো তখন আরও ডিটেলসে তোমরা পড়তে পারবে। থ্যাংক ইউ।